আমার নাম রাশেদ মাহমুদ। পেশায় আমি একজন সাংবাদিক। জীবনে অনেক অদ্ভুত ঘটনা নিয়ে রিপোর্ট করেছি। কখনো দুর্ঘটনা, কখনো অপরাধ, কখনো মানুষের রহস্যময় গল্প। কিন্তু আজ যে গল্পটা লিখছি সেটা অন্য সব কিছুর থেকে আলাদা। কারণ এটি কোনো সাধারণ খবর নয়, এটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা প্রায় ৩ বছর আগের। সেই সময় আমি ঢাকার একটি ছোট অনলাইন পত্রিকায় কাজ করতাম। রাত প্রায় ৮টার দিকে অফিসে বসে খবর লিখছিলাম। দিনের কাজ শেষ করার তাড়া ছিল। এমন সময় ফোন এলো আমাদের স্থানীয় প্রতিনিধি করিমের। তার কণ্ঠে অদ্ভুত একটা অস্থিরতা ছিল। সে জানালো তাদের এলাকায় কয়েকদিন ধরে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে। গ্রামের মানুষ নাকি রাতের বেলায় হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। প্রথমে কথাটা শুনে আমার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হয়েছিল হয়তো কেউ পালিয়ে গেছে বা অন্য কোনো সাধারণ ঘটনা। কিন্তু করিম খুব দৃঢ়ভাবে জানালো ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। মাত্র ৩ দিনের মধ্যে ৩ জন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, অথচ তাদের খোঁজে কোনো সূত্র পাওয়া যায়নি। রহস্যময় ঘটনা সাংবাদিকদের কাছে সবসময় আকর্ষণীয়, তাই আমি সিদ্ধান্ত নিলাম ঘটনাটা নিজে গিয়ে দেখব। পরদিন সকালে খুব ভোরে রওনা দিলাম। গ্রামটির নাম ছিল চর মহেশপুর। নদীর ধারে ছোট্ট একটি নিরিবিলি গ্রাম। দুপুরের দিকে সেখানে পৌঁছালাম। গ্রামটি বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হচ্ছিল। চারদিকে সবুজ মাঠ, দূরে নদী, কাঁচা রাস্তা আর মাটির ঘর। কিন্তু সেই শান্ত পরিবেশের মধ্যেও একটা অদ্ভুত চাপা ভয় অনুভব করা যাচ্ছিল, যেন গ্রামের মানুষরা অজানা কোনো আতঙ্ক বুকে নিয়ে বেঁচে আছে। করিম আমাকে গ্রামের বাজারে এসে রিসিভ করল। তার মুখেও স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল। সে বলল, দিনের বেলা এখানে কিছুই বোঝা যাবে না, কিন্তু রাত নামলেই আসল রহস্য শুরু হয়। আমি প্রথমে হারিয়ে যাওয়া মানুষদের ব্যাপারে জানতে চাইলাম। করিম জানালো ৩ জন মানুষ নিখোঁজ হয়েছে। রহিম আলী নামে এক মাঝবয়সী কৃষক, সালাম মিয়া নামে এক দোকানদার এবং মঞ্জু বেগম নামে এক গৃহবধূ। ৩ জনই নিজ নিজ ঘর থেকে রাতের বেলায় অদৃশ্য হয়ে গেছে। তাদের ঘরের দরজা খোলা পাওয়া গেছে, বাতি জ্বলছিল, কিন্তু মানুষ নেই। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো শব্দ কেউ শোনেনি। যেন কয়েক সেকেন্ডের মধ্যে মানুষগুলো বাতাসে মিলিয়ে গেছে। বিকেলের দিকে আমরা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটির কাছে গেলাম। সবাই তাকে হাশেম চাচা নামে চিনত। বয়স প্রায় ৮০ বছর। গ্রামের ইতিহাস সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন তিনি। তিনি প্রথমে কিছুই বলতে চাইছিলেন না, কিন্তু অনেক অনুরোধ করার পর তিনি ধীরে ধীরে বলা শুরু করলেন, এই গ্রামটা যতটা শান্ত দেখায় আসলে ততটা শান্ত নয়। গ্রামের মানুষদের মধ্যে অনেক দিন ধরেই একটা বিশ্বাস আছে, বছরের কিছু নির্দিষ্ট রাতে এখানে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে। বিশেষ করে অমাবস্যার রাতকে সবাই ভয় পায়। সেই রাতে কেউ ঘরের বাইরে থাকে না। রাত নামতে না নামতেই গ্রামের পরিবেশ বদলে গেল। সন্ধ্যা ৭টার আগেই মানুষজন তাদের দরজা জানালা বন্ধ করে ফেলল। বাজারের দোকানগুলো একে একে বন্ধ হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই পুরো গ্রামটা নিঃশব্দ হয়ে গেল। রাস্তা ফাঁকা, কোথাও মানুষের উপস্থিতি নেই। যেন পুরো গ্রামটা হঠাৎ করে জনশূন্য হয়ে গেছে। আমি আর করিম সিদ্ধান্ত নিলাম আমরা রাতে বাইরে থাকব। সত্যটা জানতে হলে ভয় পেলে চলবে না। গ্রামের এক পরিত্যক্ত ঘরের বারান্দায় বসে আমরা অপেক্ষা করতে লাগলাম। সময় তখন রাত প্রায় ১১টা। চারপাশে এত নীরবতা ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ দূরে একটা অদ্ভুত শব্দ কানে এলো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। মাটিতে পা পড়ার শব্দের মতো টুপ টুপ শব্দ। আমরা দুজনেই চুপ করে সেই শব্দ শুনতে লাগলাম। শব্দটা ধীরে ধীরে
আমাদের দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর কুয়াশার মধ্যে একটা অদ্ভুত ছায়া দেখা গেল। দূর থেকে মনে হচ্ছিল কোনো মানুষ রাস্তার উপর দিয়ে হাঁটছে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতেই বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নয়। ছায়াটা লম্বা, অস্বাভাবিক লম্বা। তার চলার ভঙ্গি মানুষের মতো হলেও কোনোভাবে অদ্ভুত লাগছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল ছায়াটার পা যেন মাটিতে লাগছিল না। আমার বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে গ্রামের এক বাড়ির সামনে গিয়ে থামল। সেই বাড়িটা ছিল গ্রামের এক যুবক মিজানের। ঘরের ভেতরে তখন আলো জ্বলছিল। আমরা দেখলাম ছায়াটা দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল। দরজাটা যেন নিজের থেকেই ধীরে ধীরে খুলে গেল। কয়েক সেকেন্ড পর ঘরের ভেতর থেকে একটা আতঙ্কিত চিৎকার ভেসে এলো। তারপর আবার সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। আমরা দৌড়ে সেই বাড়ির দিকে গেলাম। দরজা খোলা, বাতি জ্বলছে, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। মিজান যেন কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। ঠিক তখনই ঘরের পেছনের দিক থেকে একটা মৃদু ফিস ফিস শব্দ ভেসে এলো। আমরা ধীরে ধীরে ঘুরে তাকালাম। ঘরের অন্ধকার কোণে একটা কালো অবয়ব দাঁড়িয়েছিল। মানুষের মতো লম্বা একটা ছায়া, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না। শুধু অন্ধকারের মধ্যে দুটো লাল জ্বলজ্বলে চোখ দেখা যাচ্ছিল। অবয়বটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। ভয়ে আমার শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। আমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। দৌড়ানোর সময় পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম। পরদিন সকালে পুরো গ্রাম জেনে গেল যে মিজানও হারিয়ে গেছে। আমি আবার হাশেম চাচার কাছে গেলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে জানালেন, এই গ্রামে বহু বছর আগে ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছিল। প্রায় 100 বছর আগে এই জায়গাটা ছিল একটি পুরনো শ্মশান। পরে সেই জায়গার উপরেই গ্রাম গড়ে ওঠে। কথিত আছে, এক রাতে কিছু মানুষ অন্যায়ভাবে কয়েকজনকে হত্যা করে এই জায়গা দখল করেছিল। সেই মৃত আত্মারাই এখন প্রতিশোধ নিচ্ছে। গ্রামের লোকদের বিশ্বাস, সেই মৃত আত্মাগুলো এখনও শান্তি পায়নি। অমাবস্যার রাতে তারা ফিরে আসে। সেই ঘটনা শোনার পর আমার আর সেখানে থাকার সাহস হয়নি। আমি সেদিনই গ্রাম ছেড়ে ঢাকায় ফিরে আসি।